কত বড় রাস্তাটা দেখেন, ফুটপাত কিভাবে দখল করে রাখছে। এই দখলদারিত্ব এটা আসলে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আগে তো অনেক নোংরা ছিল, খুবই সুন্দর লাগতেছে, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আকর্ষণীয় একটা জিনিস করে ফেলছে। আপনারা এটা দেখানোর পরে যথারীতি ব্যবস্থা নিয়েছি। টাইলস বসানো, পরিষ্কার ঝকঝকে ফুটপাত, নির্দিষ্ট দূরত্ব পরপর ফুলের গাছ, রয়েছে পথচারীদের বিশ্রামের জন্য স্থায়ী বেঞ্চ। এমন দৃশ্যই এখন দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায়। অথচ ৩ মাস আগেও এমন দৃশ্য কেউ কল্পনাও করতে পারেনি। তখন ফুটপাত তো বটেই, মূল সড়কেরও বেশিরভাগ অংশ ছিল অবৈধ দোকানীদের দখলে। পথচারীদের হাঁটার জায়গাটুকুও ছিল না। রোগীরা যারা আসে অনেক সময় ভালো মতো ঢুকতে পারে না, আসা যাওয়াতে অনেক লেট হয়। কত বড় রাস্তাটা দেখেন, ফুটপাত কিভাবে দখল করে রাখছে। এই দখলদারিত্ব এটা আসলে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যানজটের কারণে জরুরি বিভাগে প্রবেশের জন্যও হিমশিম খেতে হতো অ্যাম্বুলেন্স চালকদের। ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে ঢুকতে তো আপনারা দেখেন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো মনে করেন যে সমস্যা হয়। রাস্তার গেটটা যদি একটু ফাঁকা থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। ইমার্জেন্সি গেট এটা সবসময় পরিষ্কার রাখাটা এটা উচিত। আমাদের একটু সমস্যা হয় যে আসলে ভিতরে অনেকে যাইতে পারে না রোগী টোগী নিয়ে। তবে সেই দৃশ্য এখন অতীত। ২১শে টেলিভিশনের জনদুর্ভোগে প্রচারিত একটি প্রতিবেদন পাল্টে দিয়েছে পরিস্থিতি। সিটি কর্পোরেশন বিষয়টি আমলে নিয়ে শুরু করে সংস্কারের কাজ। বারবার কিন্তু এখানে অভিযান চালিয়েছি, বাট আলটিমেটলি সাস্টেনেবল কোনো সলিউশন পাইনি। সো এইবার আমরা যেটা করেছি যে ওই এলাকাটাকে নিয়ে একটা সাস্টেনেবল যেন একটা ডেভেলপমেন্ট করা যায়, ওইটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। উচ্ছেদ করা হয় অবৈধ দখলবাজদের, মুক্ত করা হয় ফুটপাত ও মূল সড়কের জায়গা। এতে পথচারীরা যেমন নির্বিঘ্নে চলাচল করছেন, তেমনি রোগী বহনকারী যানবাহনও কোনো বাধা ছাড়াই পৌঁছে যাচ্ছে হাসপাতালে। পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, আরো যদি কিছুটা সচেতন হয় আরো ভালো হবে। এখন পরিবেশ খুব সুন্দর লাগতে আছে। তারপরেও যদি একটা সাইড করে যদি মনে করেন এটা প্রসাবখানা বাথরুম দিয়ে হইতো, তাহলে মেডিকেলের লোকগুলো এনে যাইতে পারতো গাড়িওয়ালার। রোগী ও স্বজনদের পাশাপাশি এলাকার মানুষের মধ্যেও ফিরেছে স্বস্তি। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে বেশ খুশি তারা। যারা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আগের যে পরিবেশটা ছিল, এখানে খুব ময়লা জমা ছিল। খুবই সুন্দর লাগতেছে, এখন আশা করি আরো ভালো হবে, আরো উন্নত হবে। ফুটপাতের পাশের দেয়ালে আঁকা গ্রাফিতি সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। অনেকেই আয়েশি সময় কাটাচ্ছেন বেঞ্চে বসে, কেউ বা ছবি তুলছেন। অনেকদিন পরে আজকে আসলাম, দেখি যে এদিকে তাকানোর পরে অন্যরকম লাগতেছে যে কিরে এদিকে মানুষ এখন বসতে পারবে, দেখা যায় বসেও আছে দুই একজন। অনেক ভালো, শুধু এখন বাকি আছে এই সাইডটা। যদি এই সাইডটা মোটামুটি ক্লিয়ার হয় তাহলে মোটামুটি মেডিকেলের সামনটা একদম পরিষ্কার থাকবো। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেদনে তুলে ধরায় ২১শে টেলিভিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন ঢাকা দক্ষিণের নগরকর্তা। হসপিটালের সামনে এটা কোনোভাবেই কামনা করা যায় না, সেই কারণে আপনারা এটা দেখানোর পরে আমরা তো যথারীতি ব্যবস্থা নিয়েছি। এখন তো সবার মধ্যে শঙ্কা যে আসলে এটা থাকবে কয়দিন। অনিয়ম আর দখলবাজির দিন শেষ উল্লেখ করে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। জনগণের 50% দায়িত্ব, সিটি কর্পোরেশনের 50% দায়িত্ব। আমি সিটি কর্পোরেশনের 50% করার পরও যদি জনগণের 50% না আসে তাহলে কিন্তু 100 হবে না। তো সেই কারণে জনগণের সচেতনতা সবচেয়ে বেশি দরকার। ময়লা আবর্জনার ভাগাড়ে যে শোভা ফুটিয়ে তোলা হয়েছে তা রক্ষার দায়িত্ব এখন প্রশাসন, জনগণ সবার। 2 মাসের ব্যবধানেই পাল্টে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের প্রবেশ মুখের দৃশ্যপট। একসময় এখানে ছিল ময়লা আবর্জনার স্তূপ, ফুটপাত ছিল অবৈধ দোকানি আর হকারদের দখলে। ২১শে টেলিভিশনের জনদুর্ভোগে প্রতিবেদন প্রচারের পর টনক নড়ে সিটি কর্পোরেশনের। তারা উদ্যোগ নেয় এই জায়গা পরিচ্ছন্নতার। এরই মধ্যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করা হয়েছে পথচারীদের বসার জায়গা। দেয়ালে শোভা পাচ্ছে রং বেরঙের গ্রাফিতি। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১শের টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।